চ্যানেল তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের পুরীতে প্রথম দিন। লাস্ট ব্লগে তো দেখলে আমরা ব্রেকফাস্ট করে ঘরে এলাম, যে ভাবলাম যে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা যাব ঘুরতে ঘুরতে। সত্যি কথা বলবো যে এই সমুদ্রে একটুখানি নেমে খেলা করেছি কিনা, এত ঘুম পেয়ে গেছিল। আর কালকে সারা রাত ট্রেনে জার্নিও ছিল। আমরা 10:30 নাগাদ ঘুমিয়েছি, ঘুমতে ঘুরেছি 12:30। দিয়ে যাই হোক, আর গোপালদের সমস্ত কিছু করানো হয়ে গেছে, চান টান করে ফ্রেশ হয়ে গেছি। এখন ওই একটা মতো একটা না, দেড়টা বেজে গেছে, 1:30 মতো বেজে গেছে। আমরা এবার যাচ্ছি ফাইনালি লাঞ্চ করতে। ভাবছি সকালে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানেই যাব। খাবার দাবার আমাদের ঠিকই লেগেছিল, খুব একটা খারাপ না। দেখা যাক, বেরোই তারপরে দেখছি। আর তাহলে পুরো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে দুই ছেলেকে খাজা দিয়ে বসিয়ে গেলাম, ওরা খাজা খাক, ততক্ষণে আমরাও একটু চট করে ঘুরে চলে আসি। আমরা এখন লাঞ্চের জন্য বেরিয়েছি। আর পুরীতে সকালে কিছু ওয়েদারটা ভালো ছিল, এখনো ওয়েদারটা ভালো, খারাপ না। একটু হালকা হালকা রোদ উঠেছে, বাট আরাম লাগছে। এরকম না যে গায়ে পুরে পুরে ছাই হয়ে যাচ্ছে, এরকম কিছু। এবার দেখি কোথায় লাঞ্চ করবো। তো চলে এলাম আমরা বিদেশ ঘরে, সকালে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম ওখানেই গেলাম। খুবই ভালো। ওটা হচ্ছে তোমার স্বর্গদ্বারের দিকে যেতে গিয়েই এরকম থালি পাওয়া যায়। তো আমি ফিশ থালি নিয়েছি, দীপক নিয়েছে চিকেন থালি, ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডাল, কাতলা মাছ, ধোকার ডালনা, আলু পোস্ত, চাটনি, পাঁপড়। আমরা লাঞ্চটা করলাম, লাঞ্চটা জাস্ট দারুণ ছিল, ফাটাফাটি ছিল। তো এখন একটু যাচ্ছি মার্কেটটাকে এক্সপ্লোর করতে, একটু দীপকের অফিসে কয়েকটা জিনিস নেওয়ার আছে, সেটা নেবো, তারপর দেখছি কী করি। প্রথমে একটা দোকানে গেছিলাম জানো তো, কিন্তু দোকানটার নাম মানে কালেকশন ভালো হলেও মানে ব্যবহারটা একদমই আমার ভালো লাগেনি। তো এরপরে আমি দীপককে বললাম এই দোকানটাতে চলে। এই দোকান থেকে আমি আগেও অনেক কিছু নিয়েছি, এটা মার্কেটে ওই স্বর্গদ্বারের ওই দিকে। খুব ভালো কালেকশান আর ডিজাইনগুলোও খুব ভালো লাগে। তো দীপক ওর অফিসের জন্য কিছু গিফটস নেবে, আবার সেগুলো আবার যাবে অস্ট্রেলিয়াতে। তো এমন কিছু যেটা হয়তো ধরো তোমার স্টাডি টেবিলে বা ওয়ার্ক প্লেসে রাখা যায়, ছোটো টাইপের কিছু একটা দেখতে হবে। আর ঘরের জন্যও ভাবছি অনেক কিছু আমার পছন্দ হয়েছে, নেবো। তো অনেক কিছু দেখার পরে না আমার ভাবলাম যে এইটাই নিই, পেন স্ট্যান্ড খুব ভালো। তো 10টা মতো নেবে, এরকম দেখো, দেখতে ভালো লাগছে না? তো এইগুলোই নিয়ে নিলাম, এগুলো প্যাক করুক। আর ততক্ষণে আমি দেখাই বুবু আর মিষ্টুর জন্য না আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে পাজেল। কিন্তু এই পাজেলগুলো হচ্ছে কাঠের, দেখো ময়ূর, গণেশ, বাঘ, টিয়া পাখি, কি সুন্দর সুন্দর পেঁচা, হাতি। তো ভাবছি ওদের জন্য এগুলো নিই। এই যে নেওয়া হয়ে গেল দীপকের অফিসের সবার জন্য। এবার আমরা একটু হোটেলে ফিরবো, কেন কি গোপালরাও আছে। তো গোপালদের জন্য ভাবছি একটু চকলেট নিয়ে নিই। আর মিয়াও মোড়ে এলাম, কেন কি মিয়াও মোড়ে তো ডিম দিয়ে কিছু হয় না, ভেজই এটা, মানে পেস্ট্রিটা পুরোটাই ওদের ভেজ হয়, তো ওই জন্য। আর নিয়ে নিলাম একটুখানি লস্যি, শুধু ক্যাডবেরি খাবে, গলা যদি গোপালদের আটকে যায়, ওই জন্য। তো এসেই ওদেরকে দিয়ে দিলাম। আর আমাদের যে পান্ডা আছে দীপক কাকু, সেও এবার আসবে। কেনাকাটা করে আমরা একটুখানি হোটেলে এলাম। অ্যাকচুয়ালি আমাদের যিনি পান্ডা আছে, তো আমরা কালকে মন্দির যাব, তো উনি আসবেন দেখা করতে। তো উনি এসেছিলেন, দেখা হয়ে গেছে, গল্প টল্প সমস্ত কিছু হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই যে দীপক কাকা, ফিরে আমাদের যিনি পান্ডা, তারও নাম দীপক, আমি কাকু বলেই ডাকি, তারও নাম হচ্ছে দীপক। তো একদম পুরীর মন্দিরের প্রভুর মালপোয়া দিয়ে গেল। যখনই আসি দেয়, এরকম দেয় না, যখনই আসি দেয়। জাস্ট আগে গোপালকে এটা দিই, তারপর আমরা খাবো। ভাবলাম প্রভুর মালপোয়া প্রভুই আগে খাক, আর তারপরে আমরা খাবো, ওই জন্য দুজনকে আগে মালপোয়া দিয়ে দিলাম। এবার দুই ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। হয়ে গেছে, গোপালকেও খাইয়ে দিয়েছি। খাইয়ে এবার যেটা করবো সেটা হচ্ছে, সকাল থেকে গোপালদের নিয়ে বেরোনো হয়নি, কারণ কি আমি চাইছিলাম সারা রাত বেচারা দুজনে ট্রেন জার্নি করে এসছে। যতই আমি সেবা দিচ্ছি সবই ঠিক আছে, কিন্তু আমি ভাবছি যে না, এবার সন্ধেবেলা খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, এবার বাচ্চাদের নিয়ে একটু বেরোনো যাক। তো এখন দুই গোপালকে নিয়ে বেরোবো। হয়েছে, সবাই গোপালদের দেখছিল, আমার গোপালদেরকে নিয়ে একটু বেরোতে ভালো লাগে। সবাই তো দেখি 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 তোমার গোপাল দেখি। তো এই যে দাঁড়াও, ছোট আর বড়, চলো এখন একটু ঘুরে আসি। পুরীতে এলেই আমি ভারত সেবাশ্রমে আসি, জানি না কেন আসি, এটার কোনো কারণ আমি ব্যাখ্যা করতে পারবো না। মনে একটা শান্তি লাগে অসম্ভব। তো ওই জন্যে আমি প্রত্যেক বছরই যখনই যাই, প্রথম দিন গিয়েই আমি ভারত সেবাশ্রমে যাই।
আমার ভালো লাগে। তো এখন গোপালদের নিয়ে একটু ভারত সেবাশ্রম ঘোরাই, ওরাও একটু ঘুরুক, দর্শন করুক। ছোট গোপাল আগে দর্শন করেছিল, বড় গোপালের এই প্রথমবার। ওদেরকে একটু শিব ঠাকুর দর্শন করাচ্ছি, ওরাও দেখছে আর ওরাও দুজন খুব আনন্দ পাচ্ছে। দিয়ে ওখান থেকে বেরিয়ে তারপর আমি এলাম শঙ্করাচার্যর মন্দিরে। গত বছর এই প্রথমবার আমি এই মন্দিরটাতে আসি, তার আগে মন্দিরটায় আমি কোনো দিনই আসিনি। তো প্রথমবার আসা গত বছরে, তো এসে এখানে খুব 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 ভালো লাগে। তোমরাও এলে তোমরাও দর্শন করতে পারো। দর্শন তো হলো, এবার একটু চায়ের চুমুক মারি, দিয়ে এবার ভাবছি একটু গোপালদের জন্য একটু শপিং করি। রাস্তায় লোকও কিন্তু প্রচুর প্রচুর ভিড়। আমি ভাবলাম হয়তো পুরীতে হয়তো ফাঁকা থাকবে, কিন্তু যা দেখলাম পুরী কখনোই ফাঁকা নয়। আমি এখন ঠাকুরের জামা কাপড় নিতেছি। আমার এই দোকানে ঠাকুরের জামা কাপড়গুলো খুব ভালো লাগে, কেন সেখানে পটকি ডিজাইনের পাওয়া যায়। এটা হচ্ছে গাঙ্গুরাম চৌকের একদম পাশে, আর এইদিকে হচ্ছে ভারত সেবাশ্রমের পাশে, এটা হচ্ছে মিডিল। আমি এতগুলো টোটাল ঠাকুরের পয়লা বৈশাখ আর এক্সট্রা অনেক কিছু ঠাকুরের জামা কাপড় কিনেছি। ধুতি আছে, গোপালের আছে, তারপরে ঘাগরা, অনেক কিছু আছে। এটা কিছু খেবে। আমরা একবার হোটেলে এলাম, কারণ কি 7:30 বেজে গেছে অলরেডি। তো দুই গোপালেরই ঘুমানোরও সময় হয়ে গেছে, এই জন্য এসে আগে দুই গোপালের জামা টামা ছাড়িয়ে দিয়ে নরম গুড নাইট মানে রাতের জামা কাপড় পরে ঘুম পাড়িয়ে দিলাম। আর এবার আমরা যাব বিচে, দেখি কি করি, কিছু প্ল্যান নেই, যেটা করবো সেটা তো তোমরা দেখতেই পাবে। চলো আবার বেরোই। আমরা ভাবছিলাম বিচে যাবো, তোমাদেরকে একবার বিচটার অবস্থাকে, আমরা ব্যালকনিতেই বসে আছি, জাস্ট দেখো এত ভিড়, এত, যেদিকে ওইদিকটা একটু ফাঁকা, লোকের লোকারণ্য, গাড়ি। এটা আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই ভিউটা। দীপক বসে ভাবছে বেরোবো কি বেরোবো। অবশেষে আমরা অনেকটা এগিয়ে এসে ফাঁকা জায়গা একটু খুঁজে পেয়েছি, ফাঁকা বিচ খুঁজে পেয়েছি, সেখানে একটু রিল্যাক্স করবো সন্ধ্যাবেলাটা। দুখানা চেয়ার নিয়ে নিয়েছি, আর পুরো ফুল দমে অন্ধকার, পেছনে একদম গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে না, সমুদ্রের আওয়াজ আর হাওয়া, পুরো স্বর্গ। আর তার সাথে নিলাম একটু ঝালমুড়ি, আর যেন কি নিয়েছি সেটা হচ্ছে লেবু চা। তো জমে গেল সন্ধ্যেটা। ডিনার করে আমরা চলে এসেছি, এখন ব্যালকনি থেকে ভিউটা এনজয় করছি। 9:30 মতো বাজে। এরপরে যাব, তারপরে ফ্রেশে তাড়াতাড়ি চলে এসেছি একদম ব্লগের এন্ডে। কালকে ভোর 2:45 আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে। এটা শুনে দীপক বললে আমি অফিসে যাওয়ার জন্য 2টো নাগাদ উঠি, এখানে এসে উঠতে হবে। তার কারণ কি হচ্ছে, আমরা ভোর 4টে নাগাদ মন্দির যাব, ওই জন্য। হ্যাঁ চলো আজকের ব্লগটা এত দূর অবধি রাখছি, যেন কি ঘড়ির কাটায় 10টা বেজে গেছে। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, আসলে খুব 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 ভালো থেকো।